বিজনেস এরিয়া হলো চট্টগ্রাম, সবাই এখানে ধনী। এখন ধনী সাময়িক সময়ের জন্য মানুষ বিপদে পড়তেই পারে। আমরা একবেলার খাবার দিয়ে আমাদের যে মা বোন তাদের চেহারা আমরা হাইলাইটস করবো ভিডিওতে, এটা একদমই কাম্য নয়। আমার ঘরে মা বোন আছে, তাদের সম্মান আছে। আমি সবার নিকট বলবো অন্তত মা বোনদের চেহারা একটু এড়িয়ে যাবেন বা ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন আছি চট্টগ্রাম, আপনারা সবাই জানেন। আর আমার পাশে যাদের দেখতে পারতেছেন, এক পাশে আছে আমাদের আজাদ মামু, যদি আমার ভাই হয় আজাদ ভাই, আর এক পাশে আছে আমাদের রবিন ভাই, আর আরেক প্রান্তে আছে আমাদের খুব কাছেই বেকার রিয়াদ ভাই। তো আমরা এখানে যে একত্রিত হব, বিশেষ করে আমি আসলে একটু টেনশনে ছিলাম যখন আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই, যে কোথায় কি করব না করব, মানে চট্টগ্রামে যদি আমার কেউ চেনা জানা কেউ নাই। পরে রিয়াদ ভাইকে সাথে করে নিয়ে আসলাম। দেন এইখানে আসার পর গতকাল রাত আমরা 3টার সময় আসছি। এই 3টার সময় গতকাল এখানে আজাদ ভাই, রবিন ভাই, ওনারা সারাদিন খাটাখাটনি করার পরেও রাত 3টা পর্যন্ত আমাদের সময় দিছে। এমনকি কোন হোটেলে থাকতে হবে, কিভাবে করতে হবে, সকল কিছু ব্যবস্থা করে দিচ্ছে ওনাদের নিজ দায়িত্বে। মানে এতটা ভালোবাসা পাবো তাদের কাছ থেকে আমি আসলে নিজেও মানে ভাবতেও পাই নাই কখনো। যাই হোক, আজকে আমরা একসাথে কাজ করার উদ্দেশ্য এটাই যে মানবিক কাজগুলো হাতে হাত থেকে হবে, কাঁধে কাঁধ থেকে হবে। এখানে আয়োজন হচ্ছে প্রায় 250+ পরিবার বলতে এখানে যেই জিনিসগুলো দেওয়া হচ্ছে, এখন বন্যার পানি টানতেছে একটু শুকনার পথে। তো এখন চাচ্ছি আমরা প্ল্যানিং করে যে মানুষ এখন নিজেদের মতো রান্না করে খেতে পারবে। তারপরও আমরা এই বাজার যা লাগে একটা পরিবারে রান্না করতে 3 বেলার সকল কিছু এটার মধ্যে দিচ্ছি। আর আপনারা সবাই পাশেই থাকবেন। এই আজাদ ভাই, এই প্রথম আপনার সাথে আমার দেখা, এতটা ভালোবাসা পাবো আসলে আমি বুঝতে পারি নাই ভাই। আমি আসলে অবাক হয়ে গেছি। না, আপনি যে আসছেন আমাদের চট্টগ্রামে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এটা আশা করি না যে আপনি আসবেন, হ্যাঁ। আর রিয়াদ ভাই আসবে তো কল্পনা করি নাই, হ্যাঁ। কিন্তু যখন আপনার পোস্ট দেখছি, যে আমরা খুব খুশি হয়েছি যে ভাই অনেক দূর থেকে আসছে, কিন্তু একদম জামালপুর থেকে, ওখানে মসজিদে কাজ চলতেছে, ভাই এখান থেকে চলে আসছে। আর আরেকটা জিনিস আমি আপডেট দিই, এখানে হচ্ছে আমাদের টোটাল 250+ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপডেট প্যাকিং হচ্ছে। আপনারা যদি চান, হ্যাঁ, আমরা একটা বিগ পরিসরে একটা আয়োজন করতে যাচ্ছি। দকালে আমাদের এখন একটা ট্রাক লোড হবে। যদি আপনারা চান, শরীর করতে চান ভাইয়ের মাধ্যম দিয়ে, হ্যাঁ, অবশ্যই শরীর করতে পারবেন। হ্যাঁ, এটা হ্যাঁ, ভাই যেটা বলতেছে যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, এখানে কিন্তু সম্পূর্ণ নিজস্বভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করতেছি একটা ট্রাক আমরা সাজাবো। আপনারা যদি চান আমাদের পাশে শরীক হতে পারেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর পেজে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন। আমরা একটার জায়গায় 10টা ট্রাক আমরা সাজাতে পারবো ইনশাল্লাহ আমরা চাচ্ছি এটাই, হ্যাঁ, যেমন লাস্ট ফিনিশিং এটা, হ্যাঁ, এটাই লাস্ট। আর আমার পাশে আছে রবিন ভাই, মানে উনি আরো অমায়িক লোক। আমি আসলে অবাক হয়ে গেছি তাদের নিকট, আমি এত ভালোবাসা পাইছি। আমি বললাম একটু আগেও যে আমি কিন্তু টেনশনে ছিলাম চট্টগ্রাম আসলে। রবিন ভাই, আমি চট্টগ্রামের পথে আমি টেনশনে ছিলাম, ওখানে কোথায় থাকবো, কিভাবে আয়োজন করবো, বাট আপনাদের এভাবে পাবো আমি আসলে। রিয়াদ ভাই যখন থেকে আমাকে কল দিচ্ছে, তখন থেকে আমি খুব এক্সাইটেড যে আপনারা কখন আসবেন। আপনারা একত্রিত হয়ে আমাদের শক্তিটা আরো বেড়ে গেছে। এটাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, দেখবেন কোথাও ঠেকবেন না। মানে এই যে আমরা সবাই মিলে কাজ করতেছি, কাজ হয়ে যাচ্ছে। এখানে 250+ পরিবারের জন্য খাবার রেডি। হ্যাঁ, আমরা বন্যার পরিস্থিতি অনুযায়ী কাজ করতেছি, কখন কি প্রয়োজন। আমরা কিন্তু রান্না করে খাবারও পৌঁছায় দিব যেখানে পানি আছে, আবার রান্নার করার মতো ব্যবস্থা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জাস্ট ভালোবাসা দিবেন, এটাই আর কি। রিয়াদ ভাই কিন্তু সকাল থেকে অনেক কষ্ট করে। এখানে একটু কবির দেখাও কি একটা পরিস্থিতি। আমরা এখানে কোনো ফ্যান নাই, এই গরমটার মধ্যে আসি কিন্তু প্রচুর গরম পড়ছে, এখানে কোনো ফ্যান নাই, সবাই ঘামতেছে। রিয়াদ ভাই সকাল থেকে আর কষ্ট করতেছে। তবে এই কষ্ট সুখের হয়ে যায় যখন আমরা মানুষের জন্য কাজ করি, সবাই একত্রিত হয়ে। এখানে হানিফ ভাইয়ের মতো আমারও একবারে প্রথমবারের মতো ওনার সাথে পরিচয় 2022 সাল থেকে, বাট এই প্রথম ওনার সাথে দেখা আমার। তারপর হচ্ছে যে আজাদ ভাই আছে ওইখানে, ওনার সাথেও এই প্রথম দেখা। তো একটা ব্যাপার হয় কি, মানুষের জন্য কাজ করলে যেটা হয়, অটোমেটিক একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। কালকে রাতে এমন একটা ভাব যেন আমরা একজন আরেকজন অনেক দিন ধরে চিনি। বিশেষ করে আজাদ ভাইরে তো আমার লাইফে ফার্স্ট টাইম ওনার সাথে দেখা, বাট আমার কাছে মনে হতেছে যে না জানি কতদিনের বন্ধুত্ব ওনার সাথে, এরকম একটা ব্যাপার। এখানে বয়সটা ম্যাটার করতেছে না, তার হচ্ছে সম্পর্কের দীর্ঘ মেয়াদিটা ম্যাটার করতেছে না। ম্যাটার যেটা করতেছে, আমরা সবাই মানুষের জন্য কাজ করতেছি। আর এইখানে একটা ব্যাপার আমি বারবার বলতেছি, এটা যে চট্টগ্রামের মানুষ কিন্তু অসহায় না, তারা দরিদ্র না। ইভেন বাংলাদেশের অর্থনীতিতে তারা সবচেয়ে বড় প্রভাব ফেলায়। একদম। হ্যাঁ, সবচেয়ে বড় বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রামের বিভাগ। আজকে যে প্রবলেমটা, এটা ইনশাল্লাহ থাকবে না। এই মুহূর্তে আমাদের প্রয়োজন, ইনশাল্লাহ আমরা আছি এখানে। কালকে হয়তো আল্লাহ না করুক আমাদের শেরপুরে একটা কিছু হোক, বা বাংলাদেশের অন্য জায়গায় একটা কিছু হোক, এই চিটাগাংয়ের মানুষ সবার আগে যাবে। ফেনীতে কাজ করে গেছি, ওইখানে এমন একটা পরিস্থিতি হয়েছে, ফেনীবাসী খুবই অসহায়, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, বাট পুরো বাংলাদেশ তাদের পাশে দাঁড়ায় গেছে। পরবর্তীতে যায় আবার আমাদের শেরপুরে বন্যা, সবার আগে ফেনী থেকে 10 ট্রাক মালামাল নিয়ে আমাদের এখানে চলে আসে। এরকম
মানে যে যেখানে আমরা কাজ করতেছি না কেন, আমরা দিন শেষে সবাই মানুষ, সবাই মানুষের পাশে থাকবো। আর সব কিছুর জন্য আমি এই ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাই ব্ল্যাক জয়, কল্লাক মিয়া হিসাবে যারা চিনি, ওর মাধ্যমে আমরা জানছি যে আমাদের চট্টগ্রামের অবস্থা খারাপ। আমরা সবাই, তারপর হচ্ছে এই যে চট্টগ্রামের যারা আছে তাদের মাধ্যমে আমরা এখানে কাজ করার সুযোগ পাচ্ছি, কাজ করতেছি, ভালো লাগতেছে। হানিফ ভাই আপনি বাকিটা বলেন ইনশাল্লাহ। আসলে ওই যে রিয়াদ ভাই যেটা বলছে, মানবিক কাজে সুখটা তখনই পাওয়া যায় যখন একটা মানুষের মুখে আপনি হাসি ফোটাতে পারবেন। সত্য কথা, এই যে একটু আগে আজাদ ভাইয়ের সাথে আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছি, আর দুই ভাই একসাথে কথা বলতেছি যে আসলে আমাদের তৃপ্তিটা তখনই পাই যখন একজন মানুষের মুখে হাসি ফুটাতে পারি। আর এটা একদম, এই খুশিটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া। আপনি আল্লাহ পাকের বান্দার জন্য যখন কিছু করতে পারবেন না, এই খুশি আপনার অন্য লক্ষ কোটি টাকা দিয়ে এই খুশি আপনি নিতে পারবেন না। কি খারাপ কিছু বলছি ভাই? এটা একদম স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে এই খুশিটা আসে। তো মানবিক কাজগুলো হবে আমাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে একসাথে। আমি এইখানে যদি একা আসতাম, আমি কি করতে পারতাম? সর্বোচ্চ 50 জন 20 জনের খাবার ব্যবস্থা করতে পারতাম 20 পরিবারের জন্য। বাট আজকে আমরা সবাই একসাথে হয়ে প্রায় 250+ খাবারের আয়োজন করে ফেলছি। এমনকি আপনারা যদি পাশে থাকেন, এখানে 500 থেকে 1000+ হয়ে যাবে। তো একসাথে কাজ করলে আমাদের জন্য ভালো, আর যাদের পাশে দাঁড়া আছি তাদের জন্য ভালো। আর যে রিয়াদ ভাইটা আগে বললো যে চট্টগ্রামবাসী কিন্তু, আমি যতটুকু জানি পুরো বাংলাদেশের মধ্যে মোস্ট, মানে এক কথায় বিজনেস এরিয়া হলো চট্টগ্রাম। সবাই এখানে ধনী। এখন ধনী সাময়িক সময়ের জন্য মানুষ বিপদে পড়তেই পারে। আমরা একবেলার খাবার দিয়ে তাদের, আমাদের যে মা বোন, তাদের চেহারা আমরা হাইলাইটস করবো ভিডিওতে, এটা একদমই কাম্য নয়। আমার ঘরে মা বোন আছে, তাদের সম্মান আছে। আমি সবার নিকট বলবো অন্তত মা বোনদের চেহারা একটু এড়িয়ে যাবেন বা ভিডিওতে দেখানোর চেষ্টা করবেন না। ঘরে যান, প্রবেশ করেন, কোনো অসুবিধা নাই। পুরুষ মানুষের সাথে কথা বলেন, কিন্তু মা বোনদের চেহারা আপনারা ভিডিওতে এরকম হাইলাইটস করবেন না। একটা কথা মাথায় রাখবেন যে তারা কিন্তু গরিব না, সাময়িক সময় বিপদে পড়ছে। আর সবাই দোয়া করবেন, আমাদের পাশেই থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আর A to Z সকল আপডেট, আজকে রাতেও আমাদের অনেক কাজ আছে, কালকে সকাল আমরা এগুলো নিয়ে সব বের হবো। খাবার রান্না করার আয়োজনও চলতেছে, আপনারা সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম সবাইকে। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী দেখে না